হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। যাচ্ছি এখন চালতা খাওয়ার উদ্দেশ্যে। সাথে থাকবেন আমাদের ব্লগের। চালতা খাওয়া শুরু করে থেকে যাবতীয় যা যা করছি সব কিছু আপনাদেরকে দেখানো হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চালতা গাছের নিচে এসে দাঁড়িয়েছি। সবাই প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কে কিভাবে চালতা পারবে। কেউ বলতেছে ইট মেরে তারপরে পারবে, কেউ বলতেছে না গাছে উঠবে। অবশেষে ইটা মারা শুরু করে দিল শফিক। পারল না শফিক ইটা মেরে একটাও চালতা পারতে। তারপরে আমার পালা শুরু হবে। আমিও একটাও চালতা পারতে পারিনি ইটা মেরে। সেক্ষেত্রে চেষ্টায় কমতি রাখি নাই। তারপরে ছোটো ভাই আরাফাত ও শফিককে নিয়ে টানাটানি করতেছে যে শফিক ভাই তুমি গাছে ওঠো, কিন্তু ও তো গাছে উঠবে না, ও হইল আর এক কাঞ্চরা পাবলিক। তো আরাফাত সর্বশেষ গাছে ওঠার প্রস্তুতি নিয়ে ফেললো। আরাফাত এখনও গাছে উঠতে পারেনি। আবার শফিক ইটা নিয়ে মারার চেষ্টা করতেছে, কিন্তু না করার পরেও মেরে দিল। এখন আরাফাত গাছে উঠবে। এদিকে সবাই আশায় বসে আছে যে কে কখন চালতা খাবে আর কখন পারবে। আরাফাতকে বললাম যে ভাই তুই সাবধানে গাছে উঠিস, কেননা আগে হচ্ছে নিজের জীবন বাঁচাতে হবে, তারপরে হচ্ছে সব। তারপরও যেভাবে কষ্ট করে উঠলো গাছে ওঠার পরে বললো ভাইয়া কয়টা পারবো। আমি বললাম যে 2-3টে পারিস, এর বেশি পারা লাগবো না। তো ও অনেকগুলোই পারছে। প্রথমত একটা পারলো, মেহেদি ধরলো। তারপরে আসছে আমার পালা। এখন আমি একটা ধরবো। ধরার পরে আমার চালতাটা অনেক বড় ছিল, এই কারণে আমার একটু কষ্ট হয়েছে। তারপরে শফিক ধরলো। 3টা চালতা পারা হলো মোট। তো ওকে বললাম যে তুমি এখন নামো। নামার পরে আমরা সব শুরু করে দিলাম। আস্তে আস্তে লবণ, মরিচ ও চিনি নিয়ে একসাথে করলাম। তো এখন কাটার পালা। সবার মুখে এক প্রকারের জল চলে আসছে খাওয়ার জন্য। আরাফাত বলতেছে ভাইয়া আমাকে রেখে খাইয়েন না। এদিকে শফিক মরিচের গুঁড়া, লবণ ও চিনি গুলিয়ে একসাথে বসে আছে খাওয়ার জন্য। সবাই প্রস্তুত। মেহেদি কেটে ফেলছে। এখন আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। শফিক রিপার চোখের জল দিয়ে মরিচের গুঁড়াগুলো গুলিয়ে ফেললো। এদিকে মেহেদি কেটে